আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে আসলাম আজকে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো ভিডিওর শুরুতেই বলে দিই, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন আজকে ভিডিওতে ফেরা যাক। তো আজকে আমরা চলে যাচ্ছি ভেলপুরি খাওয়ার উদ্দেশ্যে। তো সবথেকে বেস্ট ভেলপুরি আপনারা কোথায় গেলে খাইতে পারবেন যশোরে, সেটাই আপনাদের আজকে দেখাবো। তো চলে আসছি মহিলা কলেজের ওখান থেকে সোজা চলে যাব আপনার পৌর পার্কের সামনে। আর পৌর পার্ক চেনে না এমন তো মনে হয় না যে কেউ আছে। তো যাই হোক, তো চলেন চলে যাই ভেলপুরি খাওয়ার উদ্দেশ্যে। তো যাইতে যাইতেই চলে যাচ্ছি পৌর পার্কের সামনে। আর পৌর পার্কের সামনেই অনেক কিছুই আছে দেখার মতন। আর আজকে যে পরিমাণের ভিড় পাইছি ওখানে, তো আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। এত ভিড় তো কখনোই থাকে না। দেখেন, এত এত মানুষ আর এত এত মেয়েরা এখানে দাঁড়িয়ে আছে। তো পৌর পার্কের সামনে এত সুন্দর একটা ফুলের দোকান আছে আর কি। প্রিয় মানুষদেরকে নিয়ে এখান থেকে গিফট করতে পারেন। তো এখানে এত মেয়ের ভিড়ে আমি আমার জামাইকে ওখানে দাঁড় করাই দিয়েছি লাইনে আমার জন্য ভেলপুরি আনার জন্য। তো বেশ অনেক সময় ওয়েট করার পরে দেন আমাদের এই যে ভেলপুরিটা আসলো। দেখতেই অনেক লোভনীয়, তাই না? অনেক বেশি মজা, কিন্তু যেমন দেখতে লোভনীয় ঠিক তেমনই মজা। তো আপনারা যারা ট্রাই করেননি এখান থেকে অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। তো এখান থেকে ভেলপুরি খেয়ে আবার চলে আসলাম সোজা কালেক্টরের সামনে। কালেক্টরের সামনে এই মামার ঝালমুড়িটা আমার কাছে বেস্ট মনে হয়। আমি তো এর আগেও একটা ব্লগে বলছি যে এই মামার ঝালমুড়িটা আমার কাছে অনেক বেশি মজা লাগে, এই জন্য আমি প্রায় এখান থেকেই খাই। তো আপনারা যারা খাইছেন তারা অবশ্যই জানেন, আর যারা খান নাই তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো কালেক্টরের সামনে এই যে একটা রেস্টুরেন্ট আছে রেড টাউন, এই রেস্টুরেন্টটাও হয়তো অনেক বেশি সুন্দর। আর ভিতরে কেমন সেটা কখনো যায়নি, তো এই জন্য আপনাদেরকে আর বলতেও পারলাম না। যেদিন যাব সেদিন অবশ্যই ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব। আর ভিডিওটা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। তো যাই হোক, বলতে বলতে আমাদের ঝালমুড়ি রেডি হয়ে গেল। তো ও আবার নিয়ে তো খাওয়াই শুরু করে দিছে। আমি বললাম যে একটু এদিকে নিয়ে আসো, একটু ছবি তুলি। তা ছবি তোলার আগেই সে মানুষ খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, ঝালমুড়িটার চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা লোভনীয় আর কতটা টেস্ট হইতে পারে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, যশোরের এলাকাবাসী আর কি। যাই হোক, তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু কালেক্টরের ভবনের ভিতরে গেলাম। আর কালেক্টরের ভবন কিন্তু রাত্রের দৃশ্যটা অনেক বেশি সুন্দর লাগে, যেহেতু চারিপাশে একদম লাইটিং করা থাকে। লাইটিং করা থাকলে তো অনেক বেশি সুন্দর লাগে। তো তো ওখান থেকে আমরা সম্পূর্ণ কালেক্টরের ভবনটা একবার করে ঘুরে দেখবো। দেন চলেন আপনাদেরকেও দেখায় যে সম্পূর্ণ কালেক্টরের ভবনটা কতটা সুন্দর লাগে আর কি। আর যেহেতু বাইকে করে ভিডিও করছি তো অতটা ভালোভাবে ভিডিওটা নিতে পারি না হয়তো। তারপরও যতটুকু পারছি আপনাদের ভিতরে শেয়ার করছি। আপনারা দেখে আমাকে অবশ্যই বলবেন যে কেমন হয়েছে ভিডিওটা। তো ঘুরতে ঘুরতে তো প্রায় রাতই হয়ে গেছিলো। রাত হয়ে গেছিলো বলতে, যেহেতু এখন তো শীতকাল, দেখতে দেখতেই একদম রাত হয়ে যায়। শীতকালে দিন তো অনেক বেশি ছোট হয়, 5টা 5:30টার ভিতরে মাগরিবের আজান দিয়ে দেয়। মাগরিবের আজান পরপরই রাত, মানে কি বলবো, দিন এতটুকু হয়ে যায় যে দিনে কখন কীভাবে চলে যায় কিছুই বোঝা যায় না। তো যাই হোক, এখান থেকে তো সন্ধ্যা হয়ে গেছিলো। সন্ধ্যা এই জন্য বের হয়ে যাওয়ার জন্য ট্রাই করছিলাম। তো আবার এখান থেকে একটা ভিডিও ক্লিপ নেওয়ার জন্য আবার নামছিলাম। তারপরে দেখা যাচ্ছিল না, বা দেখা যাচ্ছিল, তারপরেও আবার বাইকের লাইট দিছিল। আমার চোখ লাগছিল, এই জন্য আমি বলছিলাম যে থাক, তুমি ভিডিও অফ করো, তোমার আর ভিডিও করতে হবে না। তো যাই হোক, এখান থেকে ভিডিও করলাম না। তো তারপর এখান থেকে সোজা বের হয়ে গেলাম। তো দেখা যাক এবারে কোথায় যাওয়া যায়, সে কখন কোথায় যায় আমি মেইনলি কিছুই জানি না, শুধু তার সাথেই যাই। তো এখান থেকে বের হওয়ার পরে যে দোয়াটানার ভিতর দিয়েই যাওয়া হয় আর কি। তো দোয়াটানার ভিতরে যে পার্কটা আছে না, ওই পার্কটা মূলত আমার বেশি একটা ভালো লাগে না, কারণ ওই পার্কের ভিতরে যে পানিগুলো আছে ওই পানিগুলো মূলত পচে গেছে, পচা পচা গন্ধ করে এই আর কি। এই জন্য আমার ভালো লাগে না ওর ভিতরে। আমি
মেইনলি একবার মনে হয় গেছিলাম, দেন তারপর থেকে আর যাইনি। কিন্তু দেখেন এই যে দেখানোর চেষ্টা করছিলাম যে ওর ভিতরে কিন্তু অনেক মানুষই আছে। ওর ভিতরে যে মানুষ কি করে আমি এটাই বুঝতে পারি না। মানে কি একটা অবস্থা, ওর ভিতরটা আমার মোটেও পছন্দ হয় না। আর ওর ভিতরেই দেখি মানুষ সব সন্ধ্যার পরে যে বসে থাকে। তো যাই হোক, এখান থেকে আবার চলে আসলাম হোটেলে, মানে সে আসছে আর কি রাত্রে খাওয়ার জন্য মোগলাই পরোটা নিবে, এই জন্য গেছিলাম আর কি। তো এখান থেকে মোগলাই পরোটা নেওয়ার সময় অদ্ভুত একটা মেয়ের সাথে দেখা হইলো আর কি। মানে 2024 সালে এসে ভাইকে ও এমন হিসাব বাঁধে এটা তো জানাই ছিল না। তো দেখে একটু হাসি পাইছিল। তাই স্যার কিছু না, তা হাসার মতন কিছুই নাই। আমার মতন ভুল করেন না, আপনারা হাসেন না, কারণ যার চয়েস তার কাছে আর কি। তো আজকের ভিডিওটা আর বেশি লং করলাম না। আপনারা সবাই জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফিজ।